হ্যালো এভরিওয়ান, ভিলেজ ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকের তো ভীষণভাবে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে বৃষ্টি দেখো জলে পুরো ভরে গেছে আর চারিদিকে রাস্তাঘাট পুরো থমথমে হয়ে গেছে। কারণ বৃষ্টিটা এতটাই হয়েছে ভোরের দিক থেকে খুব বেশি যে পুরো একদম আড়াইয়ের দিকে জলটা চলে এসছে, মানে রাস্তার প্রায় কাছাকাছি। আর কিছু হলে তো রাস্তাটা প্রায় ডুবেই যাবে, তবে জানি না কতটা বৃষ্টিটা থামবে কিনা। আর এখন তো আমার সোনা মাম্মাম স্কুলে চলে গেল আর আমার চারিদিকের জাস্ট পরিবেশটা তোমরা একবার দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর দেখো বৃষ্টির কাজ করেই যাবে, কারণ বর্ষাকালে বৃষ্টি হবে না এটা কখনো হতেই পারে না। বর্ষাকালে বৃষ্টি হবে, আমাদের অ্যাডজাস্ট করতেই হবে। আর দেখো তোমাদের সঙ্গে বেশি বকবক করবো না, রান্না করতে চলে এসেছি। তাই রান্নাটা আমাদের উনুনে করতে হবে, আর উনুনে রান্না করা মানে ভীষণ একটা চাপের ব্যাপার। কারণ এই বৃষ্টির সময় জ্বালনটা এতটাই ভিজে থাকে আর স্যাঁতস্যাঁতে থাকে যে একে ধরানো ভীষণভাবে মুশকিল হয়ে যায়। তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে যে রান্নাটা যতক্ষণ না সারবো ততক্ষণ আমার ওদিকের কোনো কাজ হবে না। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে তবে ওদিকে কাজ সারতে পারবো। আর দেখো পার ডে একইভাবে আমার চলে। আমার সোনামাম যখন চলে যায় আর তারপর থেকে আমি রান্নার জোগাড় জাতি করে রান্নাটা বসাই, কারণ একা হাতে সব কিছু করতে হয়। আর আমি তো আজকে রান্না করেছিলাম ছোট যে কাঁকরোল হয় সেই কাঁকরোল, কচু, আলু আর কাঁঠালের দানা দিয়ে একটা সুন্দর করে তরকারি। এই কাঁঠালটা খাওয়া হয়, তবে কাঁঠালের দানাটা রেখে দেওয়া হয়, কারণ ওটা রোদে শুকনো করার পরে এটা তরকারিতে দিলে বেশ স্বাদটা ভালো হয়। আর যেহেতু উনানে রান্না করছি কাঁঠাল দানা কোনো সেদ্ধ হওয়া নিয়ে কোনো চাপ নেই, কারণ উনানে তো অটোমেটিক এতটাই আগুনের জোর থাকে যে সিদ্ধ হয়ে যায়। আমাদের বাড়িতে যে গ্যাসগুলো ব্যবহার করা হয় তার থেকে উনানের আগুনে বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খাবার। আর এই রান্না বান্না সেরে আমি একটু আইসক্রিম খেতে বসে গেছিলাম, কারণ আইসক্রিমটা বাড়িতে ছিল। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়।